মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। আর আজকে কিন্তু নববর্ষ, তাই তোমাদের প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা নিও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে নববর্ষ দিনটা আমি ঠিক কীভাবে কাটাই সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা যদিও নববর্ষের পরের দিন আপলোড হয়েছে, আর হ্যাঁ, এটা কিন্তু সকালেও আমি ভিডিওটা আপলোড করিনি, কিন্তু তবুও আমি গুড মর্নিং বললাম। তার কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, তাই সবাইকেই প্রথমে গুড মর্নিং বলে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু রান্নাঘরে এসেই সবার প্রথমেই 1 কাপ দুধের সাথে প্রোটিন পাউডার মিশিয়ে খেয়ে নিয়েছি। তার কারণ আর নববর্ষ মানেই কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়িতে পুজো এবং খাওয়া দাওয়া নিয়ে একটা হইচই পড়ে যায় বলতে পারো। আমার বাড়িতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর সেই জন্যই সকালে উঠেই আগে 1 কাপ দুধ খেয়ে নিজের এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ আজকে সারাদিন আমার অনেক কাজ, তাই আমার আজ অনেক এনার্জির প্রয়োজন। তো দেখো, সকালে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা কি দেখছো বলো তো? আমি একটা রুটি বানাচ্ছি, কিন্তু না, এটা আজকে কিন্তু আমি রুটি বানাচ্ছি না, এটা দিয়ে আমি লুচি বানাবো। ভাবলাম গোল গোল লুচি তো প্রায় বানানো হয়, আজকে একটু অন্যরকম ট্রাই করা যাক নতুন বছরের প্রথম সকালে। তো সেই জন্য আজকে আমি একটু 3 কোনা লুচি ভেজে নিয়েছিলাম, আর 2টো রুটিও বানিয়েছিলাম, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা তো পুরো লুচি খেতে পারবে না, কারণ ওদের বয়স হয়েছে বলে ওরা একটু তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তার জন্য ওদের জন্য কিন্তু 2টো রুটিও ভেজে নিয়েছিলাম। আর আমার বাড়িতে প্রায় সময় দেখা যায় যে জোড়াতালি দিয়ে খাওয়া হয়। তার মানে কেন বললাম সেটা একটু পরে বলছি। জোড়াতালি মানে তোমরা কিন্তু আবার খারাপ মনে করো না, এর ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আর মাঝে মাঝে যদি একটু নতুন নতুন এইরকম একটু খাবারের মধ্যে একটু নতুনত্ব আনা যায়, তাহলে কিন্তু খেতেও ভাল লাগে আর দেখতেও ভাল লাগে, তাই না? তো এই তো। আর আজকে কিন্তু নতুন বছরের প্রথম সকালেই আমার সাথে একটা অঘটনও ঘটে গেছিলো। লুচি ভাজতে ভাজতেই কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপরে যা হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পেলে, যদিও কিছুক্ষণের মধ্যে আবার গ্যাস চলেও এসেছিলো। তো যাই হোক, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু ছিল লুচি আর রুটি। আর সকালে উঠে কিন্তু 1 কাপ চা না হলে কিন্তু সকালটাই অসম্পূর্ণ। তার জন্য দেখো, সকালে উঠে গরম গরম চাও বানিয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু একটু চা বিস্কিট খেয়ে নেওয়ার পর তাড়াতাড়ি সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো এবং আমিও করে নেব। তার কারণ তারপরে মেন রান্নাতে আসতে হবে, আর আজকে রান্নার কিন্তু বেশ চাপ রয়েছে। তো যেই ভাবনা সেই কাজ। দেখো, খুব তাড়াতাড়ি করে কিন্তু ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। আর এই যে ব্রেকফাস্টে ছিল মিষ্টি, লুচি, ঘুগনি, আর একটা রুটি বেড়ে গেছিলো বলে সেটাও আমি নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা এখন ভাবতে পারো যে অর্ধেক অর্ধেক মিষ্টি কেন? কারণ একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, ঠাকুরের মিষ্টি আর খাবার মিষ্টি একসাথে আনা হয়েছিল, তো প্যাকেটটা ওলটপালট হয়ে গেছে। তো ঠাকুরের মিষ্টিতে তো আর হাত দেওয়া যাবে না, যার জন্য যেই 2টো মিষ্টি ঠাকুরের জন্য আনা হয়েছিল সেই মিষ্টিটা আমাদের ভাগে পড়ে গেছে বলে আমরা অর্ধেক অর্ধেক করে খেয়েছিলাম। পুজো দেওয়ার পর তো আবার প্রসাদটা আমাদের কাছেই আসবে, তখন মিষ্টি না হয় গোটা গোটা খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, দেখো কথা না বাড়িয়ে কিন্তু দেখো ঝটপট আমি আজকে চিকেন রান্নাতে চলে আসছি। তো তোমরা তো জানোই আমার বাড়িতে কিন্তু অনেকেই পোলট্রির মাংস খায় না, তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি দেশি মুরগি। আর দেশি মুরগি বানানোর জন্য যা যা লাগে, ওই যে পেঁয়াজ, আদা, রসুন বাটা সমস্তটাই আমি রেডি করে নিয়েছিলাম। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা করে ফেলি। তো দেখো, প্রথমে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। প্রথমে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তারপরে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছিলাম হালকা, তখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর রোজকার মতো আজও কিন্তু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, আর অর্ক আমাকে ডিস্টার্ব করছে প্রচণ্ড, যার জন্য তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে আমার কথাগুলো মাঝে মাঝে আটকে যাচ্ছে বা ওলটপালট হয়ে যাচ্ছে। তার কারণ অর্ক পাশ থেকে টানাটানি করছে মাইকটাকে নিয়ে, খুব একটা বিরক্তিকর ব্যাপার, কি বলবো। যাই হোক আর কি, এইসব মিলিয়ে মিশিয়ে এখন চলছে জীবনটা। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে চিকেনটা বেশ একটু অন্যরকমভাবে একটু মাখা মাখা করে করব ভেবেছি।
তার কারণ আমার বাড়িতে আবার প্রচুর ঝামেলা হয় জানো তো, কেউ কেউ ঝোল খেতে ভালোবাসে, কেউ কেউ আবার কষা কষা খেতে ভালোবাসে। তো আমি যে কোন দিকে যাই আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, সবার মন রাখার জন্যই এর মাঝামাঝি করেছিলাম, মানে একদম কষা কষাও নয় আবার একদম খুব ঝোলও নয়, এর মাঝামাঝি যেটা হয় ঠিক সেই রকমই করার চেষ্টা করেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি কড়াইয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে দেওয়ার পর এই যে ঘি, তারপরে গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারটাকে বন্ধ করে আমি কিন্তু 7টা হুইসেল দিয়ে নিয়েছিলাম। আর তারপরে আজকে একটু যেহেতু দেশি মুরগি হচ্ছে, তাই ভাবলাম একটু পোলাও বানিয়ে নেওয়া যাক। যেহেতু নববর্ষের সঙ্গে বাসন্তী পোলাও ব্যাপারটা কিন্তু খুব ভালো যায়। আর তার জন্য আজকে একটু বাসন্তী পোলাও বানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে বললাম জোড়াতালি দেওয়ার ব্যাপারটা, এবার আমি এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। জোড়াতালি দেওয়ার ব্যাপারটা এই কারণেই বলছি, দেখো ওই যে প্রথমেই ব্রেকফাস্টে দেখলে তোমরা আমি লুচি বানালাম। তো সেই ক্ষেত্রেও যেটা হলো, বাড়ির সবাই কিন্তু লুচি খায় না, তার সাথে আমাকে রুটিও বানাতে হয়। তো এখানেও পড়লো জোড়াতালি। আর আসে মেন কোর্সে, যেটা হচ্ছে বানানো হবে আজকে বাসন্তী পোলাও, চাটনি, পাঁপড়, আর বানানো হবে ডিমের একটা রেসিপি, আর বানানো হবে চিকেন। তো ডিমের কী রেসিপি বানাই সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এই ক্ষেত্রেও কিন্তু শুধু পোলাও নয়, ভাতও বানাতে হবে। তার কারণ কেউ কেউ অর্ধেক পোলাও খাবে, মানে অল্প পোলাও খাবে, আর অল্প ভাত খাবে। তো ব্যাপারটা তো সে একই হলো, জোড়াতালি দেওয়া, তাই না? আমার আবার এই ব্যাপারগুলো ঠিক ভালো লাগে না। যদি পোলাও খাই তাহলে পোলাওই খাবো, আর যদি ভাত খাই তাহলে ভাতই খাবো। দুটো একসাথে খাওয়ার কী মানে আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু যাই হোক, যে যেরকম পছন্দ করে আর কি, সেই রকমভাবেই চলতে হবে। আমার পছন্দেতে তো সব কিছু হবে না। তো যাই হোক, এই জন্যই আমি কিন্তু বললাম জোড়াতালি দেওয়া। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পোলাওয়ের জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এবার দিয়ে দিলাম হলুদ। তারপরে তো বাসন্তী পোলাও যেইভাবে বানায় ঠিক সেইভাবেই বানিয়ে ফেলেছিলাম বাসন্তী পোলাও। আর আমি অন্য দিন বানিয়ে থাকি কড়াইতে বা প্রেশার কুকারে, আর আজকে ভাবলাম এটাতে একবার ট্রাই করা যাক। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল ব্যাপারটা, ঝুরঝুরে হয়েছিল পোলাওটা খুবই। তো আজকে খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করছি, কারণ ছোটো থেকেই শুনে আসছি যে পয়লা বৈশাখের দিন কিন্তু ঝগড়া করতে নেই, খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। তাড়াতাড়ি কাজ টাজ করে যা যা কাজ থাকে সেগুলো করে তারপরে স্নান করে তারপরে ঠাকুর প্রণাম করে বা পুজো দিয়ে স্নান করার পর নতুন জামা কাপড় পরে তারপরে পুজো দিতে হয়। আর পুজো যারা না দেয় তারা হচ্ছে ঠাকুর প্রণাম করে আসতে হয়। তারপরে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, মানে এক কথায় হচ্ছে ডিসিপ্লিন লাইফ যেটা হয় সেটাই আর কি লিড করতে হয় পয়লা বৈশাখের দিন। তাহলে বলে, মানে ছোটো থেকে এটা শুনে আসছি যে মা বলতো, তাহলে নাকি সারা বছরটাই সেই রকমভাবে কাটে আর খুব ভালো কাটে। তো আজকে আমি সেটাই চেষ্টা করছিলাম। আর দেখো পোলাও কিন্তু আমার রেডি। এরপরে আমি কিন্তু কয়েকটা বেগুনও ভেজে নিয়েছিলাম। আর বেগুনটা একটু অল্প পরিমাণেই ভেজেছিলাম, মানে খুব গরম পড়েছে, আর বেশি বেগুন খেলে কিন্তু এখন আর উপায় নেই, একদম চুলকানি অনিবার্য। তো যার জন্য অল্প করে বেগুন ভেজেছিলাম। আর এই পরে আমি কিন্তু বানাবো সেই ডিমের স্পেশাল রেসিপি, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। তো এই স্পেশাল রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা মিস করো না, মানে অবশ্যই দেখো পুরোটা। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের তেলানি। আর এটা আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মানে সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছিল। তো সেটা কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। প্রথমে তেল দিয়েছিলাম, তেলের ওপরে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ, আর এর সাথে তোমরা একটু টমেটোও দিতে পারো। আমার কিন্তু টমেটো শেষ হয়ে গেছিলো বলে আমি টমেটো দিতে পারিনি। আর যে শুনতে পাচ্ছ তোমরা পাশে আওয়াজ, এই হচ্ছে অবস্থা। অর্ক কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ, কিছুতেই ভয়েস ওভার দিতে দেবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে দেখো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লবণ, হলুদ আর আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি আদা রসুনের পেস্টটা কিন্তু প্রথমে মানে কষানোর সময় দিতে ভুলে গেছিলাম, যার জন্য আমি এটা ঝোলের ওপর দিয়ে দিয়েছিলাম।
কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা কষানোর সময় দেবে, তাহলে খেতে বেশি ভালো হবে। তারপরে দেখো দিয়ে দিয়েছিলাম জল, আর অল্প পরিমাণে জল দিতে হবে। আর জলটা যখন ফুটে আসবে তখন ডিমগুলোকে জাস্ট এইভাবে ফাটিয়ে তারপরে ছেড়ে দেবে। এটাই ব্যাপারটাই কিন্তু মানে কি বলবো, মানে ঝোল ঝোল হবে না, একদমই মাখো মাখো হবে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো এই যে এইভাবে ডিমগুলোকে ঠিক এইভাবে খুব সাবধানে দেবে, যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়, যাতে ডিমের কুসুমটা গোটা থাকে, তাহলে ব্যাপারটা বেশি ভালো হবে। আর এটা দেওয়ার পর কিন্তু ঢেকে দেবে, মানে এই রান্নাটা করতে সব মিলিয়ে 10 মিনিট সময় লাগে। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে, এবং কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তার মধ্যে আরেকটু হালকা করে লবণ, একটুখানি ধনিয়া বা জিরে গুঁড়ো আর একটুখানি চিনি ওপর থেকে ছড়িয়ে দেবে। তো হয়ে যাবে রেডি ডিমের তেলানি। তো তোমরা তো দেখতেই পেলে। আর দেখো তারপরে দেখাচ্ছি অর্কর অবস্থা। অর্ক কিন্তু স্নান করে নতুন জামা কাপড় পরে একদম রেডি, আর এখন কিন্তু ও খাচ্ছে এই যে জোড়াতালি দেওয়া খাবার। এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে একটু সাদা ভাত আর একটু চাটনি, আর এখানে রয়েছে চিকেন। তারপরে কিন্তু খাবার বেড়ে নিয়েছিলাম আমাদের। আর হ্যাঁ, অর্কর কিন্তু এবার মানে বাজার খুবই ভালো বলতে পারো। অর্কর কিন্তু 7টা জামা হয়েছে পয়লা বৈশাখে। কিন্তু 7টা জামা হয়েছে পয়লা বৈশাখের দিন, তো 7টা জামা পরা সম্ভব নয়, সেই জন্য আগের দিন থেকেই আমি পরানো শুরু করে দিয়েছি। আগের দিন থেকেই ও পয়লা বৈশাখে নতুন জামা পরতে শুরু করে দিয়েছে। তো দেখো খাবার কিন্তু দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, মিষ্টি দই, মাংস, চাটনি, পাঁপড়, তারপরে ডিমের তেলানি, ভাত, বাসন্তী পোলাও। এইটা নিয়ে আজকে আমাদের নববর্ষের সকাল কিন্তু দুপুর কিন্তু পুরো জমে গেছিলো। আর এখানে কিন্তু শেষ নয়, আভি বাকি হ্যাঁ বস। এই যে তারপরে ছিল আইসক্রিম। তো বড় একটা ফ্যামিলি প্যাক আইসক্রিম নিয়েছিল 2 in 1 হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারের। তো এটাই এখন দেখো এই যে কেটে সার্ভ করে দিচ্ছে। আর আইসক্রিমটা কিন্তু খেতে খুব ভালো ছিল। আর দুপুরে এত কিছু খাওয়ার পর আইসক্রিমটা খেতে যে এত ভালো লেগেছিল সেটা আর কি বলবো। তো দেখো এদিকে দেখো অর্ক কিন্তু খাচ্ছে, আর আমি এই ঘরে নিয়ে এসেছিলাম একটু ভালো করে আরামসে খাবো আইসক্রিমটা, ওই জন্য। আর দেখো আমি খাচ্ছি বলে অর্কও কিন্তু আমার কাছ থেকে মাঝে মাঝে আইসক্রিমটা খেতে আসছে একটু করে। এই দেখো, তো ও একটু খেয়েছিল হালকা। তো ওরও কিন্তু বেশ ভালো লেগেছিলো, বারবারই খালি আইসক্রিমটা চাচ্ছিলো। আর তারপরে চলে এলাম দুপুরে রেস্ট নিয়ে একদম সন্ধ্যের সময়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন জামা কাপড় পরে কিন্তু রেডি হয়ে গেছি। আর অর্কও কিন্তু আরেকটা জামা পরে নিয়েছে, আর এই জামাটা অর্কর বাবাই অর্ককে দিয়েছে। তো দেখো এখন কিন্তু অর্কও পুরো রেডি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো এই যে দেখো চলে এসেছি সোনার সংসার জুয়েলার্সে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন এসেছি, শুধুমাত্র হালখাতা করতে নয়, এখান থেকে আমাদের কোনো হালখাতার ইনভাইট ছিল না। আমরা আজকে এসেছি দুটো জিনিস কিনবো বলে। এই যে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল পয়লা বৈশাখের দিন একটু সোনা কেনার, তো সেই জন্যই চলে এসেছি আজকে একটু সোনা কিনতে। আর তোমরা দেখতেই পেলে আমি একটা পলা আংটি নিয়েছিলাম। এই যে এই আংটিটা আমি নিয়েছিলাম, আর আমার আঙুল এত সরু যে 6-7টা দোকান ঘুরে তারপরে ফাইনালি আমার আংটি মানে হাতে হয়েছে। যদিও ডিজাইনটা খুব বিশাল একটা পছন্দ হয়নি, কিন্তু যেহেতু সাইজে হচ্ছিল না তাই বাধ্য হয়ে এটা আমার আঙুলে হয়েছে বলে আমি নিয়েছি। কারণ আমার খুবই ইচ্ছে ছিল পয়লা বৈশাখের দিন সোনা কেনার, সেই জন্য আমি আর কি বলবো, আমি ওয়েট করতে পারিনি, তাই আমি নিয়েছি। আর কিনেছিলাম একটা নাকের। তো নাকেরটা কিন্তু আমার জন্য কিনিনি, নাকেরটা কার জন্য কিনেছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর তারপরে চলে এসেছিলাম একটু শপিং মলে অর্কর জন্য আরেকটা জামা কিনতে। ওই যে বললাম তোমাদেরকে প্রথমেই, অর্কর কিন্তু বাজার এবার গরম। তো অর্কর জন্য আরেকটা জামা কিনে চলে এসেছিলাম বাড়ি। আর এইবার দেখো যার জন্য আমি কিনেছি নাকেরটা, তাকে এবার গিফট দেওয়ার পালা। যদিও সে আমার ক্যামেরার সামনে আসেনি, প্রথমেই বলে দিয়েছে যে আমি কিন্তু ক্যামেরার সামনে আসবো না। তো যাই হোক, হ্যাঁ আমি নাকেরটা কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু আমি আংটি কিনেছি আর ওনার জন্য যদি কিছু না আনি তাহলে একটা ব্যাপারটা খারাপ দেখায়, আর আমারও ভালো লাগবে না। সেই জন্য কিন্তু মায়ের জন্য একটা নাকের কিনে এনেছিলাম। আর নাকেরটা মায়ের কেমন লেগেছে কি বলবো, মানে মায়ের ভালো লেগেছে, কিন্তু আমার মায়ের খুব একটা ভালো পছন্দ হয় না। তো যাই হোক, কি আর করা যাবে, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে, এবার দেখা যাক উনি পরবে। এবার দেখো এই জামাটা কিন্তু অর্কর জন্য কিনেছিলাম। আর আমাদেরকে কিন্তু একটা দোকান থেকে, যে দোকানে আমরা আংটি কিনেছি সেই দোকান থেকে কিন্তু আমাদেরকে একটা ফ্লাস্ক, এই যে দেখতে পাচ্ছ, আর একটা সোনপাপড়ির প্যাকেট দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকো তোমরা।